আগামীকাল আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে লড়বেন বিদেশক মোরশেদরা। 3 দেশের এই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন গোলাম রাব্বানির শিষ্যরা। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হারের পর এবার প্রতিপক্ষ আরও শক্তিশালী আলবিসেলেস্তে আর্জেন্টিনা। তাই ঘুরে দাঁড়িয়ে জয় দিয়ে ফিরতে চায় তরুণ লাল সবুজেরা। আরও বিস্তারিত দেখে নিব রিপোর্টে। এএফবি লাতিন বাংলা সুপার কাপ 2025-এর দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামীকাল 8 ডিসেম্বর সন্ধ্যা 7টায় জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্নোলের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে জয়ের স্বাদ পেতে মরিয়া হয়ে আছে বিদেশক ক্যাচপার হকরা। প্রথম ম্যাচে গত 5 ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ রাইজিং স্টার দল ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নান্দো এফসির কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল। মূলত বাংলাদেশের অনূর্ধ্ব-17 দলের খেলোয়াড়দের নিয়ে গড়া এই তরুণ দলটি শক্তিশালী প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি সেদিন। সেই ম্যাচের রক্ষণভাগের দুর্বলতা ছিল স্পষ্ট, তবে সেই হার ভুলে আগামীকাল নতুন উদ্যমে মাঠে নামতে চাইছে লাল সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার রয়েছেন, যারা ইউরোপ বা অন্য দেশের লিগে খেলেন। মূলত তাদের অভিজ্ঞতা এবং স্থানীয় তরুণদের সমন্বয়েই একাদশ সাজানো হয়েছে। আলোচনায় থাকা বিতোষক চাকমা, ক্যাচপার হক, ঈশান মালিক, যারা গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদের প্রমাণ করেছে। তাই তাদের অভিজ্ঞতা আগামীকালকের ম্যাচে কাজে লাগানোর চেষ্টায় থাকবে গোলাম রাব্বানি। সম্ভাব্য একাদশে গত ম্যাচের রক্ষণভাগের ভুলগুলো শুধরে নতুন কিছু পরিবর্তন আসতে পারে। মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং উইং দিয়ে আক্রমণ সানানো হবে মূল লক্ষ্য ও সম্ভাব্য কৌশল। আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্নোল মেসিদের উত্তরসূরি হলেও আগামী ম্যাচে বাংলাদেশের সুযোগ কিছুটা বেশি বলেই মনে করা হচ্ছে। গত ম্যাচে রক্ষণাত্মক কৌশলে গিয়ে বাংলাদেশ সুবিধা করতে পারেননি। আগামী ম্যাচে মাঝ মাঠের দখল নিয়ে দ্রুত আক্রমণে যাওয়াই হবে সেরা উপায়। প্রবাসী ফুটবলারদের ফিনিশিং ক্ষমতা কাজে লাগাতে পারলে জয়ের দেখা মিলতে পারে। এই ম্যাচটি কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং বাংলাদেশের উদীয়মান ফুটবলারদের জন্য নিজেদের প্রমাণের একটি বড় মঞ্চ। দেশের মাটিতে হাজার হাজার দর্শকের সামনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ।